আমার বাংলা যে খবরের দিকে নজর রাখবো। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানিতে চূড়ান্ত সতর্কতা। আগের দিন হট্টগোলে পিছিয়ে যায় মামলা শুনানি। আগামীকাল ইডি তৃণমূল জোড়া মামলার শুনানি। মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ছাড়া এজলাসে মানা বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলার সরাসরি সম্প্রচার। ভার্চুয়ালি মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে। নোটিফিকেশন জারি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের। আরও একবার জানিয়ে রাখি, হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানিতে চূড়ান্ত সতর্কতা। আগের দিন গত বৃহস্পতিবার যে হট্টগোলের ছবি আমরা দেখেছিলাম, সেই হট্টগোলের পর বৃহস্পতিবারের পরের দিনই হাইকোর্টে তীব্র উত্তেজনা, পিছিয়ে যায় মামলা শুনানি। আগামীকাল ইডি তৃণমূল জোড়া মামলার শুনানি। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে বা তার প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা নোটিশ জারি করা হয়েছে। সেখানে এই দুটি মামলা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে করা কলকাতা হাইকোর্টের যে মামলা স্থগিত হয়ে বুধবার দুপুর 2:30টার সময় শুনানির জন্য নির্দিষ্ট রয়েছে, সেই মামলায় কারা শুনানিতে অংশ নিতে পারবে তা সুনিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট প্রশাসন। এবং সেখানে মামলার সঙ্গে যারা যুক্ত পক্ষ, এক্ষেত্রে মামলাকারী, এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা মামলাকারী, এবং তার সঙ্গে রেসপন্ডেন্ট যারা রয়েছেন মামলায়, এক্ষেত্রে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এজেন্সি হিসেবে সিবিআই, এই সমস্ত পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকতে পারবেন। এর বাইরে কেউ ইতিহাসে উপস্থিত থাকতে পারবেন না। যদি তো সংযুক্ত হতে চান, সেই শুনানিতে অংশ নিতে চান, তাহলে তাদেরকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে এই মামলাটা এতটাই হাই ভোল্টেজ মামলা, এক্ষেত্রে আর কোনো হট্টগোলের যেতে সুযোগ না থাকে, তাই পুরো শুনানি প্রক্রিয়াটাই লাইভ স্ট্রিম অর্থাৎ সরাসরি সম্প্রচারের কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। কাজেই এই মামলা সরাসরি সম্প্রচার হচ্ছে এবং সেটা রেকর্ডও করা যাবে, এমনটাও কিন্তু বিজ্ঞপ্তি জারি করে হাইকোর্ট প্রশাসনের তরফে বলা হয়েছে। এবং পুরোটাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে এই বিজ্ঞপ্তি জারি করেছেন রেজিস্ট্রার জেনারেল, এমনটাও কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওকে।